ভিডিও কেউ দেখছে না, ভিডিওতে সেই পরিমাণ ভিউ আসতেছে না। কষ্ট করে ভিডিও আপলোড করতেছি, রেগুলার কাজ করে যাচ্ছি, তারপরেও কেন ভিউ আসতেছে না, ভিডিও সবাই দেখতেছে না? এর পিছনে কারণটা কি? এটা নিয়ে অনেকেই হতাশার মধ্যে আছেন। আমি ছোট্ট করে একটা উদাহরণ দেই। আমরা একটা চিঠি পাঠাতে হলে সেই চিঠির যে অ্যাড্রেসটা আছে, যে অ্যাড্রেসে যাবে আমাদের চিঠি, সেটা যদি যথাযথভাবে আমরা না লিখতে পারি, তাহলে আমাদের সেই চিঠি সেই জায়গায় যাবে না। তেমনি ইউটিউবে আমাদের যে করণীয় কিছু কাজ থাকে, সেটিংস আছে, সেই সেটিংস কি আমরা বরাবর অন করে রাখছি? সেটা কি আমরা জানি আদৌ? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আমরা যে ভিডিও আপলোড করতেছি, আমাদের ভিডিওতে কেন ভিউজ আসতেছে না? এই না আসার পিছনে কারণ, তার যে প্রপার যে সেটিংসগুলো কি আমরা অন করে রাখছি, আদৌ কি অন করা আছে? এই সেটিংসগুলো আজকে আমরা শিখব এবং জানবো কোন কোন জায়গায় এই সেটিংসগুলো আছে। আমি আপনাদের সাথে 4টা সেটিংস শেয়ার করব। অবশ্যই প্রত্যেকে আপনারা আপনাদের চ্যানেলে চেক করবেন এই সেটিংসগুলো অন আছে কিনা। যদি এই সেটিংসগুলো অন না থাকে, অবশ্যই আপনারা এই সেটিংসগুলো অন করে নেবেন এবং পাশাপাশি রেগুলার ভিডিও আপলোড করে যাবেন ধৈর্য সহকারে। ইনশাআল্লাহ দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদের ভিউজের সংখ্যা বেড়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আমার মোবাইল থেকে আপনাদের দেখিয়ে দেব কোন সেই 4টা সেটিংস আমরা অবশ্যই খেয়াল রাখবো। যদি আমাদের সেই সেটিংসগুলো অন করা না থাকে, অবশ্যই আমরা সেই 4টা সেটিংস আমরা অন করে নেব। তাহলে পরবর্তী সময় আমরা যখন রেগুলার ভিডিও আপলোড করতে থাকবো, অবশ্যই আমাদের ভিডিওতে ভিউজের সংখ্যা বাড়তে থাকবে। কারণ প্রপারলি যথাযথভাবে সেই সেটিংস করার পরে আমাদের ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে আমাদের ভিডিও ইউটিউব রেকমেন্ডেশন করবে এবং পাশাপাশি আমাদের ভিডিওতে ভিউজ আসতে থাকবে। যেহেতু আমরা এই সেটিংসগুলো না করে যদি ভিডিও আপলোড করে থাকি, তাই আমাদের এই যে ক্যাটাগরি, আমাদের এই যে ভিডিও কোন অডিয়েন্সের কাছে ইউটিউব পৌঁছাবে, সেটা তো অবশ্যই বরাবর যদি জায়গা মতো আমাদের ভিডিওটা না পৌঁছায়, তাহলে আমাদের ভিডিওতে কিভাবে ভিউজ আসবে? যেই কারণে এই 4টা সেটিংস অবশ্যই আপনারা প্রপারলি চেক করে নেবেন। সেটিংস যদি অন করা না থাকে, অবশ্যই অন করে নেবেন। তাহলে পরবর্তীতে আপনারা যখন ভিডিও আপলোড করতে থাকবেন, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে দেখবেন আপনাদের ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পরে অবশ্যই ইউটিউব অন করবেন। ইউটিউব অন করবেন ডেস্কটপ মোডে। ডেস্কটপ মোড কীভাবে? ইউটিউব অন করার পরে উপরে যে 3টা ডট আছে, সেই 3টা ডটে টাচ করলে দেখেন এইভাবে নিচে আসবে ডেস্কটপ সাইট। এই ডেস্কটপ সাইটে আসার পরে এই বক্সটা শুধু ফিল আপ করে নেবেন। ঠিক আছে? ফিল আপ করে নেওয়ার পরে আপনারা কি করবেন? যদি চ্যানেল লগ ইন করে না থাকে, অবশ্যই চ্যানেল লগ ইন করে নেবেন। চ্যানেল লগ ইন করার পরে চ্যানেলের যে লোগো আছে, লোগোতে টাচ করলে এইখানে 3 নম্বর অপশনে দেখবেন ইউটিউব স্টুডিও বলে অপশন আছে। সেই ইউটিউব স্টুডিও ওপেন করলে সেম টু সেম আমাদের ডেস্কটপ এবং মোবাইল সেম প্রসেসিংয়ে ফুল স্ক্রিন জুড়ে আসবে। ঠিক আছে? এই ফুল স্ক্রিন জুড়ে আসার পরে এইখানে করণীয় যে কাজটা আমাদের করণীয় কাজ, একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিচে আসবেন। নিচে আসার পরে এই যে দেখেন সেটিংস আছে, এই সেটিংসে টাচ করবেন। এই সেটিংসে টাচ করার পরে এভাবে একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পরে এটা একটু জুম আউট করতেছি, কারণ জুম আউট না করলে আপনারা দেখতে পারবেন না। আমরা সর্বপ্রথম এইখানে যে দেখতেছেন জেনারেল সেটিংস আছে, যেটা ইউএস ডলার। আপনারা এটা বাংলাদেশে থাকলে বিডি টাকা করতে পারেন, ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করতে পারেন। তো তারপরের যে অপশনটা, এই যে চ্যানেলটা, এই চ্যানেলে টাচ করবেন। চ্যানেলে টাচ করার পরে দেখেন এইভাবে চ্যানেল কিওয়ার্ড আসবে। উপরে আছে বাংলাদেশ, অবশ্যই কান্ট্রি সিলেক্ট করবেন। বাংলাদেশ যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে কান্ট্রি সিলেক্ট আর এই যে চ্যানেল কিওয়ার্ড, এই দুইটা অবশ্যই সিলেক্ট করবেন। অনেকেরই কিন্তু সিলেক্ট করা থাকে না, অবশ্যই করবেন। এগুলো বাধ্যতামূলক করতে হয়। আমি পরবর্তীতে এগুলো
না করলে কি হয় আর করলে কতটুকু ফায়দা আমি বিস্তারিত আলোচনা করতেছি, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এই যে চ্যানেল কিওয়ার্ড, চ্যানেল কিওয়ার্ডে কি হবে, চ্যানেল কিওয়ার্ডে হবে সর্বপ্রথম চ্যানেলের নাম দেবেন। বেশি বড় যদি নাম হয় প্রথমে সর্বপ্রথম ফুল নেম দিবেন, তারপরে ওইটাকে টুকরো করবেন, টুকরো টুকরো করে চ্যানেলের নাম এখানে বসাবেন। দেখেন আমি জুম দিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন ফয়সল ব্লগস, ফয়সল ব্লগস, ফয়সল ডেইলি ব্লগ, বেঙ্গালি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, ফয়সল ব্লগ, ট্রাভেল ব্লগ, ফয়সল ব্লগ। এই যে যেভাবে আমি কিওয়ার্ডগুলো সেট করছি, আমার চ্যানেল যদি কেউ সার্চ দেয় নিঃসন্দেহে আমার চ্যানেল সার্চ র্যাঙ্কে চলে আসবে। সেই কারণে চ্যানেল কিওয়ার্ড অবশ্যই দিতে হবে। এবং এই চ্যানেল কিওয়ার্ড দেওয়ার পিছনে আরেকটা কারণ হলো কি, ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে আমার এই চ্যানেল কোন ক্যাটাগরির উপরে কোন ধরনের ভিডিও আপলোড করে থাকে। জিনিসটা ক্লিয়ার? এগুলো আপনারা অবশ্যই সেট করবেন। এগুলো দেওয়ার পরে এই যে ডান দিকে দেখেন এই যে সেভ অপশন আছে, এই সেভ অপশনে সেভ দিলে এটা সেট হয়ে যাবে। ঠিক আছে? তারপরের যে অপশনটা, তারপরের অপশন অবশ্যই আমি জুম আউট করতেছি কারণ সবগুলো বুঝতে সুবিধা হবে এবং বোঝার প্রয়োজন আছে। এই যে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসের আরেকটা অপশন হলো কি অডিয়েন্স। এই যে অডিয়েন্সটা, এই অডিয়েন্স কেন আমরা সিলেক্ট করব, এই অডিয়েন্স সিলেক্টের এখানে তিনটা অপশন আছে। একটা অপশন হলো কি বাচ্চাদের জন্য, আরেকটা হলো কি বাচ্চাদের জন্য না, আর আরেকটা হলো কি আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। অনেকেই দেখছি আমি যে এই এভরি ভিডিওটা সিলেক্ট করে রাখে, এটা কোনো প্রয়োজন নাই। আমি বারবার ভিডিও আপলোড করব, বারবার অডিয়েন্স সিলেক্ট করব, এটা ঝামেলা করার কোনো দরকার নাই। আপনারা যারা ব্লগ বিভিন্ন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন, বিশেষ করে বাচ্চাদের জন্য যে ভিডিও বানাচ্ছেন না, প্রত্যেকেই কিন্তু কি করবেন, প্রত্যেকেই এই যে নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, এটা সিলেক্ট করে সেভ করে রেখে দেবেন। তাহলে কি হবে, আপনি নতুন যতবার আপনি ভিডিও আপলোড করতে থাকবেন এই অপশনটা আপনাকে টাচ করতে হবে না, এটা অটোমেটিকলি সেট থাকবে। আপনার সময়ও বাঁচবে, কাজও বাঁচবে, ঝামেলা হবে না। জিনিসটা ক্লিয়ার? এই পেলেন দুইটা অপশন। 3 নম্বর অপশনটা হলো আপলোড ডিফল্ট। আমি একটু জুম দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে আপলোড ডিফল্ট, এই আপলোড ডিফল্টে আপনারা টাচ করবেন। আপলোড ডিফল্টে টাচ করার পরে এইভাবে একটা ইন্টারফেস আসবে। এইখানে টাইটেলে কোনো কিছু টাচ করার প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা ভিডিও টাইটেল আলাদা হবে, যেই কারণে এখানে কিছু সেট করার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, এখানে যে ডেসক্রিপশনটা আছে, যদি চান আপনারা লিঙ্ক শেয়ার করে রাখতে তাও পারবেন, যদি নাও চান সমস্যা নেই, যখন ভিডিও আপলোড করবেন ওই সময় লিঙ্ক শেয়ার করে রাখতে পারেন। এই আপলোড ডিফল্টে টাচ করার পরে এইখানে দেখেন একটা অপশন আছে অ্যাডভান্স সেটিংস। ঠিক আছে? এই যে দেখেন অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসে টাচ করবেন। অ্যাডভান্স সেটিংসে টাচ করার পরে আমি জুম আউট করতেছি একটু। এখানে দেখেন কিছু অপশন আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অপশন আছে ক্যাটাগরি, লাইসেন্স, ল্যাঙ্গুয়েজ। এই তিনটা যে অপশন আছে, এই তিনটা অপশনের মধ্যে দুইটা অপশন আমাদের সিলেক্ট করতে হবে। কারণ হলো কি, এই যে সর্বপ্রথম যে লাইসেন্সটা আছে এটাতে আমরা টাচ করব না, কারণ ওইটা ইউটিউবের লাইসেন্স দেওয়া। এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা প্রত্যেকের চ্যানেলে থাকে। ঠিক আছে? এটাতে আমরা কোনো টাচ করব না। সেকেন্ড যে অপশনটা ক্যাটাগরি, এটা বাধ্যতামূলক আমাদের প্রত্যেকের চ্যানেলের এই ক্যাটাগরি আমরা সিলেক্ট করতে হবে। আমরা অনেকেই নতুন যারা আছি, বিশেষ করে আমরা অনেকেই কি করি, আমরা জানি না ক্যাটাগরি কোথায় আছে, কিভাবে সিলেক্ট করতে হয়, এবং ক্যাটাগরি সিলেক্ট করলে ফায়দা কি আর না করলে ফায়দা কি। দেখেন, এই যে একটা চিঠি পাঠাতে হলে তার প্রপারলি অ্যাড্রেসটার প্রয়োজন পড়ে, তাহলে সেই চিঠি জায়গা মতো যায়। ঠিক তেমনি আমরা যে এই চ্যানেল থেকে আমরা যে ভিডিও আপলোড করব, এই চ্যানেলের ক্যাটাগরিটা কি, কোন ক্যাটাগরির ভিডিও আমরা বানাচ্ছি, কী ধরনের ভিডিও বানাচ্ছি, এই ভিডিওটা যদি আমরা যথাযথভাবে ঠিকঠাকভাবে যদি আমরা সেট না করি, তাহলে ইউটিউব অ্যালগরিদম কোন ধরনের অডিয়েন্সের কাছে আমাদের ভিডিও পৌঁছাবে, যেই কারণে আমাদের ভিডিওতে ভিউজ কম আসতেছে এবং আমাদের ভিডিও কেউ দেখে না, যেটা অনেকেরই একটা অজুহাত
অনেকেরই একটা দুঃখ যে আমার ভিডিও তো কেউ দেখে না। ভিডিও দেখবে কিভাবে? যদি আমরা যদি ঠিকঠাকভাবে তার সব সেটিংসগুলো সেট না করি, তাহলে ইউটিউব কাদের কাছে আমাদের ভিডিও সাজেস্ট করবে, কাদের কাছে আমাদের ভিডিও পৌঁছাবে? জিনিসটা ক্লিয়ার? এই ক্যাটাগরিটা খুবই ইম্পর্টেন্ট। এই ক্যাটাগরিটা অবশ্যই প্রত্যেকের ভিডিও, কী ধরনের ভিডিও দেন? গেমিং ভিডিও হলে গেম, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই ক্যাটাগরিতে টাচ করলাম, এই যে দেখেন এইখানে অটোজ অ্যান্ড বাইকেলস, তারপরে কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম, পিপল অ্যান্ড ব্লগস, পেটস অ্যান্ড অ্যানিমেল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড, এই যে ক্যাটাগরি 16-17টা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির মধ্যে আপনি কোন ধরনের ক্যাটাগরি ভিডিও দিচ্ছেন এটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। অনেকেরই একটা প্রশ্ন থেকে যায় যে আমি তো রান্না দিচ্ছি, আমি তো ডেইলি কাজের ভিডিও দিচ্ছি, আমি তো ডেইলি নিত্যদিনের প্রয়োজনীয় যে আমি কাজগুলো করতেছি, রান্না করতেছি, কোথাও যাচ্ছি, এইগুলো ভিডিও দিচ্ছি, আমার ক্যাটাগরি কি হতে পারে? অবশ্যই আপনাদের ক্যাটাগরি পিপুল অ্যান্ড ব্লগ ক্যাটাগরি হবে। ঠিক আছে? এই টোটাল জিনিসগুলো সকালে ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত আমরা যা কিছু করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে, প্রত্যেকটা হলো কি এই পিপুল অ্যান্ড ব্লগস ক্যাটাগরির মধ্যে। ঠিক আছে? এইটা অবশ্যই সিলেক্ট করবেন। এবং পাশাপাশি এইখানে যে থার্ড যেটা আছে 3 নম্বরে, যে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমরা কোন ধরনের ভিডিও, কোন ভাষায় আমরা ভিডিও রেকর্ড করতেছি, আমরা ভিডিও আপলোড করতেছি, এটা অবশ্যই সিলেক্ট করবেন। এটা অবশ্যই প্রয়োজন আছে। যেমন আমরা বাংলা ভাষাভাষী, আমরা বাংলায় ভিডিও রেকর্ড করতেছি, আমরা বাংলায় কথা বলতেছি, আমরা বাংলাভাষী বাংলা ভিডিও আপলোড করতেছি। ফরেনার একজন কিন্তু আমাদের ভিডিও দেখবে না। কেন দেখবে না? সে আমাদের ভাষা বুঝবে না, যেই কারণে সে আমাদের ভিডিও দেখবে। যেই কারণে প্রত্যেকের কান্ট্রি এবং ল্যাঙ্গুয়েজ, এই দুইটা জিনিস যদি আমরা সিলেক্ট করে থাকি, তাহলে আমাদের ভাষাভাষী যারা আছে তাদের কাছে ইউটিউব অ্যালগরিদম ভিডিও রেকমেন্ডেশন করবে, নোটিফিকেশন দেবে, সাজেস্টে দেবে। তাহলে কি হবে? আমরা বাংলা ভাষাভাষী যারা আছি তাদের কাছে যখন ইউটিউব রেকমেন্ডেশন করবে, তখন কিন্তু কারো টাইটেল থাম্বনেল দেখে যদি ভালো লাগে, সে যদি ক্লিক করে আমাদের ভিডিওতে যদি ঢুকে 1-1.5 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যদি দেখে, তাহলে সেটা থেকে আমরা উপকৃত হব। জিনিসটা ক্লিয়ার? বুঝতে পারছেন? এই হলো কি চারটা সেটিংস। এই ইম্পর্টেন্ট চারটা সেটিংস, চ্যানেল কিওয়ার্ড, অডিয়েন্স, ক্যাটাগরি এবং ল্যাঙ্গুয়েজ, এই চারটা সেটিংস যদি প্রপারলি আমাদের সেট করা না থাকে, অবশ্যই আমরা সেট করব। সেট করে পরবর্তীতে আমরা ধৈর্য ধরে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, রেগুলার ভিডিও দিয়ে যাব। ইনশাল্লাহ দেখবেন বিগত দিনের তুলনায় ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ভিউ আসবে। ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। আপনারা আপনাদের সেটিংসগুলো চেক করে নেবেন, তারপরে প্রপারলি ঠিকঠাকভাবে সুন্দর করে ভিডিও আপলোড করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।